কিছুদিন আগে একটা নিউজ দেখলাম। নিউজটা এমন যে রোজার দিনে একটা মেয়ে রাস্তায় ওপেন সিগারেট খাচ্ছে। এক মুরব্বী বলছে যে তুমি এটা অন্য জায়গায় যেয়ে খাও। এরপরে সে মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করেছে এবং তার হাতে চায়ের কাপ ছিল, চায়ের কাপের চা তার গায়ের মধ্যে ঢেলে দিয়েছে। এই যে অসভ্য আচরণ, এই যে নোংরামি গুলা হচ্ছে দেশে, কেন হচ্ছে এগুলা? কেনই বা আমরা দেখছি? আপনি স্মোকিং করবেন, মেয়ে হিসেবে আপনি যাই করেন না কেন, সেগুলা রোজার দিন, রোজা চলছে, রহমতের দিন, পবিত্র মাস। তো এই সময়গুলা হলেও তো আপনি ঘরের মধ্যে খেতে পারতেন সিগারেট অথবা চা। আমরা তো অনেক সময় দেখি যে চার দোকানে এক ধরনের পর্দা দেওয়া থাকে, পর্দার ভিতরেও তো খেতে পারতেন। সে একজন মুরব্বী মানুষ, তার ভাল লাগেনি আপনার, আপনি যেভাবে অড ভাবে খাচ্ছিলেন চাটা অথবা সিগারেটটা, তার ভালো লাগেনি, সেজন্য সে আপনাকে বলেছে। সে তো আপনার বাবার বয়সী হতে পারে, সে তো আপনার বড় ভাইয়ের মতো হতে পারে। তার সাথে যে আপনি অসভ্য আচরণটা করলেন, এটা কি ঠিক হয়েছে? আপনার একজন শিক্ষিতা মহিলা হিসেবে এটা করা কি ঠিক হয়েছে? আপনারা এডুকেটেড গার্ল, এডুকেটেড উইমেন, পড়াশোনা করছেন, আপনারা ওয়েস্টার্ন ফলো করছেন, ঠিক আছে, সমস্যা নেই, করতেই পারেন। মানুষ চেঞ্জ হচ্ছে, আপনিও চেঞ্জ হবেন, স্বাভাবিক। কিন্তু আপনি স্মোকিং করছেন, চা খাচ্ছেন, সে আপনাকে বলল, তার সাথে আপনি অসভ্য আচরণ করলেন, নোংরামি করলেন। এতে আমাদের দেশকে আপনি কি প্রেজেন্ট করতে চাচ্ছেন, কি রিপ্রেজেন্ট দিতে চাচ্ছেন? বাংলাদেশকে কি দেখাতে চাচ্ছেন আপনি? যে আপনি অনেক ওয়েস্টার্ন হয়ে গেছেন, আপনি ইউএসএ ফলো করছেন, এমন কিছু? যে এই যে জিনিসগুলো আপনারা করছেন, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করছেন, এটা নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক হয়েছে এবং আন্দোলনও হচ্ছে। আসলে যারা এই কাজটা করলো, তাদের পক্ষেই কিন্তু অনেকে কথা বলেছে, এবং যে মুরব্বীটা কথা বলেছে তার পক্ষে মনে হয় ওভাবে সে আসেনি কথা বলার। কিন্তু আপনারা তো মহিলা, যে কোনো প্রবলেম হলে মানুষ কিন্তু মহিলাদের সাপোর্টটা দেয়, কিন্তু যেখানে ন্যায় অন্যায় ব্যাপারটা তো দেখা উচিত ছিল। আর আপনি এখানে যেই চা খেয়েছেন অথবা স্মোকিং করেছেন, সে আমার বড় বোনের মতো হতে পারেন, আমার বোনও হতে পারেন, ছোট বোনের মতো হতে পারেন। তো আপনি যে আচরণটা করেছেন, টোটালি একটা নোংরামি করেছেন, একটা অসভ্য জাতির মতো, অসভ্য লোকের মতো আচরণ করেছেন, অশিক্ষিত লোকের মতো আচরণ করেছেন আপনি যে কাজটা করেছেন। কারণ একজন মুরব্বী মানুষ, সে আপনার বাবার মতো হতে পারে, বড় ভাইয়ের মতো হতে পারে। সে একজন আপনাকে বলতেই পারে যে এটা তুমি এখানে না খেয়ে অন্য কোথাও খাও। সে তো আপনার সাথে কোনো জোরপূর্বক কিছু বলেনি, সে আপনাকে বলছে জাস্ট। এতে আপনি এত উগ্র হওয়ার কি আছে? আপনি তার সাথে খারাপ আচরণ করেছেন, তাকে চা ছুঁড়ে মেরেছেন। আসলে এই জিনিসগুলা কি করা ঠিক হচ্ছে? ঢাকা ইউনিভার্সিটিতে পাশে দিয়ে যাচ্ছিল এক লোক, সে হুজুর টাইপের অথবা যাচ্ছিল, ওই সময় এক লোক, এক মেয়ে, উন্নাটা ছিল না, অন্য সে অন্যরকম ছিল, যেটা দেখতে তার খারাপ লাগছে, সে বলছে। এটা বলা তো তার অন্যায় হয়ে গেছে, এটি এই কারণেও তার উপর অত্যাচার করা হয়েছে, তার যে জব ছিল জবটাও চলে গেছে। তাকে আপনারা থানায়ও দিয়েছেন। দেশের অবস্থা কোথায় চলে গেছে? মানে আপনারা যেটা অন্যায় ভাবে একটা মানুষকে, সে বলবে একটা কথা আপনার ভালোর জন্য, সে বলতেছে দেশের পরিস্থিতি যাতে স্বাভাবিক হয়, দেশের নোংরামি যাতে কম হয়, সেজন্য তো সে বলছে। সে তো আপনাকে ইফটিজিং করেনি, আপনার সাথে খারাপ আচরণও করেনি। তাকে বলতেই পারে আপনাকে যে আপু অথবা বোন, তোমার অন্যটা ঠিক করো। সে তো আপনার বড় ভাইয়ের মতো হতে পারে। যে আপনি তাকে মারলেন, তার সাথে খারাপ ব্যবহার করলেন, আবার জেলেও দিলেন, তার জবটাও চলে গেল। এই যে আচরণ গুলা হচ্ছে দেশের, মেয়ে মানুষরা যা করছে, এটা কতটুকু ন্যায় হয়েছে দর্শক আপনারা জানাবেন। আর এরকম যদি চলতে থাকে দেশের অবস্থাই বা কি হবে, এটাও কমান্ডের মাধ্যমে জানাবেন। আর যারা এই অন্যায়গুলো মুরব্বীর সাথে করলো, আর এই ছেলেটার সাথে যে করলো, এর শাস্তি কি হওয়া উচিত, এর টোটাল তদন্ত করে যদি আসলে অন্যায় করে থাকে মেয়ে দুটা, তাদের শাস্তি হওয়া উচিত। এটা আপনারা কিভাবে দেখছেন দর্শক, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের দেশের মা বোনরা যে যেখানেই থাকুন না কেন, আপনাদের কাছে আমরা ভালো আচরণ চাই, ভালো ব্যবহার চাই। আপনারা কেন উগ্র হবেন? আপনারা কেন ওয়েস্টার্ন ফলো করবেন? আপনারা কেন ওই বিদেশি কালচার ফলো করে এরকম নোংরামিটা দেশের মধ্যে করবেন? কারণ আমরা মুসলিম জাতি,
আমাদের তো এগুলা সাজে না, আমাদের এগুলা সাজে না। আপনি অবশ্যই স্মোক যদি করেন, করে থাকেন, বাসায় করেন, বাসায় ছাদে করেন, আপনার রুমে করেন, কেউ আপনাকে কোনো কিছু বলতে যাবে না। কিন্তু একটা পবিত্র মাস, রমজান মাস, এই মাসে আপনি কেন এটা করতে গেলেন? আর করেছেন যখন, সে যখন বলছে আপনি সরে যান, তাহলে তার ঝামেলাটা হতো না।